কখনো তার মৃত্যুর গুজবে সমর্থক কুল কেঁদে ভাসাচ্ছে, আবার কখনো তার অবস্থা স্থিতিশীল জেনে স্বস্তির শ্বাস নিচ্ছে লক্ষ লক্ষ লোক। এক বিরাট সংখ্যক বাংলাদেশি তাদের দেশে চলতে থাকা বর্তমান অচল অবস্থার ত্রাতা হিসাবে তার মুখ চেয়ে রয়েছে। অথচ ৮০ বছর বয়স্কা তিনি হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। তিনি বেগম খালেদা জিয়া। জন্মের সময়ের নাম খালেদা খানম এবং তার ডাক নাম ছিল পুতুল। তিনি বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী এবং বাংলাদেশের একটি প্রধান রাজনৈতিক দল বিএনপির সর্বেসর্বা। অথচ তা সত্ত্বেও ২০১৮ ফেব্রুয়ারি মাসে প্রথমে কারাগারে এবং তারপরে গৃহবন্দী হয়ে কাটাতে হয় তাকে। প্রায় রাজনৈতিক বানপ্রস্থে চলে যাওয়া এই খালেদা জিয়ার সম্পর্কে গত ১-১.৫ বছর আগে অবধিও, এমনকি তার নিজের দেশের সংবাদ মাধ্যমও প্রায় বিস্মৃত হয়ে গিয়েছিল। অথচ আজ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার সুস্থতা কামনা করেন এবং তার চিকিৎসাজনিত যে কোনো রকমের সাহায্য করতে আগ্রহ প্রকাশ করেন। চীন তাদের দেশ থেকে একদল বিশেষজ্ঞ ডাক্তার পাঠিয়েছে তার চিকিৎসার তত্ত্বাবধান করার জন্য। তুর্কি, রাশিয়া, পাকিস্তান, দক্ষিণ কোরিয়া সবাই তার স্বাস্থ্য পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। অথচ এই সব দেশই বিগত কয়েক বছরে যখন খালেদা জিয়া অসুস্থ ও অন্তরালে, তখন একবারের জন্য তার খোঁজ নেয়নি। তাহলে আজ হঠাৎ এমন কি হলো? আসলে এই সবই হচ্ছে জিওপলিটিক্যাল ইন্টারেস্ট বা ভূ রাজনৈতিক স্বার্থ। বাংলাদেশে শেখ হাসিনা বা আওয়ামী লীগ এখন ইতিহাস। সে দেশের রাজনীতিতে বর্তমান সময়ে সবচেয়ে রাজনৈতিক অভিজ্ঞতা ও সর্ববৃহৎ জনভিত্তি সম্পন্ন রাজনৈতিক দল হল বিএনপি এবং বাংলাদেশের পরবর্তী নির্বাচনে জিতে সরকার গড়ার সবচেয়ে সম্ভাবনাময় দলও তারাই। বিএনপি জিতলে হয়তো দেশের প্রধানমন্ত্রী হবেন খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমান, কিন্তু এই জয়ের মুখ অবশ্যই হবেন খালেদা জিয়া। সেই কারণেই বিদেশি রাষ্ট্রনায়কদের বাড়তি তাগিদ খালেদা জিয়ার শারীরিক কুশলে। অথচ ২০২৪ সালের আগে তার প্রাসঙ্গিকতা প্রায় শেষই হতে বসেছিল বাংলাদেশের রাজনীতিতে। সেদিনের সেই উপেক্ষা থেকে আজকের এই প্রাসঙ্গিকতায় উত্তরণ যেমন এক কল্পকথার মতো, ঠিক তেমনই অকল্পনীয় উত্থান পতন খালেদা জিয়ার সারা জীবন জুড়ে আছে। ১৯৪৫ সালের ১৫ই আগস্ট তৎকালীন অবিভক্ত ভারতের জলপাইগুড়িতে জন্মগ্রহণ ও দেশভাগের পর তৎকালীন পূর্ব পাকিস্তান বা আজকের বাংলাদেশের দিনাজপুরে স্থানান্তরণ। তারপর আবার ১৯৬০ সালে তৎকালীন পাকিস্তান সেনাবাহিনীর ক্যাপ্টেন জিয়াউর রহমানের সাথে বিয়ের পর পশ্চিম পাকিস্তানে চলে যাওয়া। এভাবেই কেটেছে খালেদা জিয়ার প্রথম জীবন। নিতান্তই সাদামাটা ও ৮ পৌরে গৃহবধূর জীবনে স্বচ্ছন্দ ছিলেন তিনি তার প্রথম জীবনে। স্বামী ও ২ ছেলে নিয়ে এক নিশ্চিন্ত ও সুখী জীবন কাটাচ্ছিলেন, যেখানে ২ ছেলেকে মানুষ করার মধ্যেই নিজের জীবনের সারবত্তা খুঁজে পেতেন খালেদা জিয়া। কিন্তু ওই যে আগেই বলেছি, ওনার জীবন এক অকল্পনীয় উত্থান পতনের গল্প। ১৯৮১ সালের ৩০শে মে তারিখে ভোর রাতে খালেদা জিয়ার স্বামী জিয়াউর রহমান, যিনি বাংলাদেশের সেনাপ্রধান থেকে রাষ্ট্রপতি পদে উন্নীত হন এবং বিএনপি পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান পদেও কর্মরত ছিলেন, তিনি চট্টগ্রাম সার্কিট হাউসে মেজর জেনারেল আবুল মঞ্জুরের নেতৃত্বে একদল সেনা কর্মকর্তার আক্রমণে প্রাণ হারান। নিজের জীবনে এই হঠাৎ নেমে আসা অন্ধকারে নিমজ্জিত না হয়ে তা কেটে বেরিয়ে আসার সংকল্প করেন সাদামাটা গৃহবধূ খালেদা জিয়া। ১৯৮২-তে নিজের স্বামীর তৈরি করা বিএনপি দলে যোগদানের মাধ্যমে রাজনীতিতে আসেন এবং ১০ বছরের মধ্যেই ভোটে জিতে বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী তথা অপরিসীম ক্ষমতাশালী রাজনৈতিক ব্যক্তিত্বে পরিণত হন। প্রথম দফায় ১৯৯১ থেকে ৯৬ এবং দ্বিতীয় দফায় ২০০১ থেকে ২০০৬ পর্যন্ত তিনি প্রধানমন্ত্রী থাকেন। তবে তার প্রধানমন্ত্রী হওয়ার ঠিক আগের এবং প্রধানমন্ত্রীর কার্যকাল শেষ হওয়ার ঠিক পরের ঘটনা তার জীবনকে যথেষ্ট কণ্টকাকীর্ণ করে তুলেছিল। ১৯৮০-র দশকের সামরিক শাসক এরশাদের বিরুদ্ধে গড়ে তোলা আন্দোলনের জন্য যেমন তাকে জেলে যেতে হয়েছিল, তেমনি আবার ২০০৬-এ ক্ষমতাচ্যুত হওয়ার পর সেনা সমর্থিত অপর এক তত্ত্বাবধায়ক সরকারের আমলে ২০০৭-এ তিনি পুনরায় গ্রেপ্তার হয়ে জেলে যান। পরে জামিন পেলেও একরকম গৃহবন্দী হয়েই কাটাতে হয়েছিল তাকে।
এমনকি তার 2 ছেলেকেই সেনা ও বিরোধী পক্ষের চক্রান্তে দেশ ছাড়া হতে হয়েছে। বড় ছেলে তারেক রহমান লন্ডনে এবং ছোট ছেলে আরাফাত রহমান মালয়েশিয়ার কুয়ালালামপুরে নির্বাসিত জীবনযাপনে বাধ্য হয়। ছোট ছেলে আরাফাতের অকাল মৃত্যু হয় 2015 সালে, যার জন্য বিএনপির পক্ষ থেকে সব সময় 2007 ও 2008 সামরিক সরকারের আমলে আরাফাতের উপর হওয়া শারীরিক ও মানসিক নির্যাতন এবং তা থেকে হওয়া স্থায়ী শারীরিক অবনতিকেই তার এই অকাল মৃত্যুর জন্য দায়ী করা হয়েছে। কিন্তু স্বামী ও পুত্র হারানোর এই বেদনা, কারাবাস, লাঞ্ছনা, দীর্ঘ ও জটিল আইনি লড়াই, নিজের দীর্ঘ শারীরিক অসুস্থতা এবং বিভিন্ন সময়ে দেশান্তরী হওয়ার জন্য প্রদত্ত অমানসিক রাষ্ট্রীয় চাপ, এই সব কিছুকে উপেক্ষা করেও তিনি নিজের দেশের মাটি আঁকড়ে পড়ে থেকেছেন এবং লড়াই চালিয়ে গেছেন, এবং সে কারণেই আজ তিনি তার প্রাসঙ্গিকতাও ফিরে পেয়েছেন। এখন এটাই দেখার যে তিনি কি এবার আবার একবার স্বমেজাজে ফিরে আসতে পারেন, মৃত্যুকে হারিয়ে হয়ে উঠতে পারেন বাংলাদেশের নতুন ভাগ্য নিয়ন্তা। কি মনে হয় আপনাদের? কমেন্টে অবশ্যই জানান। আজকের ভিডিও এ পর্যন্তই। আশা করি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে তা অবশ্যই লাইক ও শেয়ার করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সুস্থ থাকুন, ভালো থাকুন।